তো বন্ধুরা, NH12 আজকে আমি পুরো একটি ডিটেলস ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আপনাদেরকে ম্যাপের দ্বারা বোঝাবো পুরো ডিটেলসটা। ওই 18 কিলোমিটার যে সেকশনে কাজ হচ্ছে NH12 কোথা থেকে কোথায় কাজ হচ্ছে, এই অংশে কোন কোন এরিয়াগুলো পয়েন্টেড এরিয়া, সেই পয়েন্টেড এরিয়াগুলোকে তুলে ধরবো এবং দেখাবো সেই জায়গাগুলোতে কতটা কাজ হয়েছে আর কতটা কাজ বাকি। পুরোটাই NH12 সম্পর্কে আজকে বলবো। তো চলুন শুরু করা যাক আজকে নতুন একটি NH12 18 কিলোমিটার সম্প্রসারণের কাজ কতটা হলো, পুরো ডিটেলস। তো বন্ধুরা, আগে আপনাদেরকে আমি NH12 রোড সম্পর্কে পুরো ডিটেলসটা জানাই, তারপরে আপনাদেরকে জানাবো যে NH12 কোন সেকশনে কাজ চলছে। তো চলুন আগে NH12 পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাই। তো বন্ধুরা, NH12 পূর্বে NH34 নামে পরিচিতি, যেটা ভারতের একটি প্রধান জাতীয় মহাসড়ক, যা সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে কিন্তু কানেক্টেড হয়েছে। এটি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি পর্যন্ত সংযুক্ত করে। এই মহাসড়কটি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মহাজাতীয় সড়কটি যেই উল্লেখযোগ্য শহরগুলোর উপর থেকে বিস্তৃত, তার মধ্যে রয়েছে কিন্তু রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, বারাসাত ও কলকাতা। এই এরকম বড় বড় শহরগুলো কিন্তু এই রোডের সাথে কিন্তু কানেক্টেড। এইবার NH12 সম্পর্কে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাই। এর অবস্থান হলো সম্পূর্ণ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, আর এর পূর্ব নাম ছিল NH34। আংশিকভাবে অনেকে এটাকে NH117 নামেও জানে। আর এটি ডালখোলা থেকে বকখালিতে গিয়ে শেষ হয়, তারপরে সেটা NH27 সাথে কানেক্টেড হয়ে যায়। গুরুত্বপূর্ণ শহরগুলো হলো ডালখোলা থেকে রায়গঞ্জ, মালদা, ফারাক্কা, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বারাসাত, কলকাতা এবং কাকদ্বীপের মধ্যে দিয়ে বয়ে যায়। কাকদ্বীপের মধ্যে দিয়ে যায় এই রাস্তাটা। মেন এটার পারপাস হলো সাউথ কলকাতা থেকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গকে ইজিলি কানেক্টেড করা, রাইট। আর সম্প্রসারণের কথায় যদি আসি এই রোডে, তাহলে এই বর্তমানে এই জমির অধিগ্রহণ যে একটা সমস্যা, যে সেই সমস্যা কিন্তু অনেকটাই ফিক্স হয়ে গেছে। আর এখন 18 কিলোমিটার স্ট্রেচের কাজ কিন্তু চলছে, যেটা আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। যেটা শুরু হয়েছে রাজবিড়িয়া থেকে সন্তোষপুর পর্যন্ত। এই রাজবিড়িয়া টু সন্তোষপুর পর্যন্ত যেই সেকশনটা হলো, সেই সেকশনটা হলো কল্যাণী থেকে বারাসাতের মধ্যেখানের একটি 18 কিলোমিটার স্ট্রেচ। যদি কল্যাণী থেকে বারাসাত পর্যন্ত ধরেন তাহলে 35 কিলোমিটার টোটাল স্ট্রেচ, কিন্তু সম্প্রসারণের যে কাজটা হচ্ছে সেটা 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে হচ্ছে। আর এই 18 কিলোমিটারের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ লোকেশন আছে, যেইগুলোর আপডেট আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো। যেই অংশে কাজগুলো সম্প্রসারণের কাজ কিন্তু চলছে, সেইটা পুরোটা আপনাদের আজকে তুলে ধরবো। তো চলুন আপনাদের আগে রাজবেরিয়া থেকে শুরু করি, তারপরে পার্ট বাই পার্ট আসবো। তো গাইস, আমি এই ভিডিওটি শ্যুট করেছি 22শে জুলাই 2025। আর এই মুহূর্তে আমি রাজবেরিয়াতে আছি, যেটা বড়জগলির পরের একটি অংশ। আর এই রাজবেরিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত টোটাল 18 কিলোমিটার স্ট্রেচ। আর এই 18 কিলোমিটার স্ট্রেচের মধ্যে কিন্তু 4 লেন সম্প্রসারণের কাজ চলছে। আর এই এরিয়াটা হচ্ছে রাজবেরিয়া এরিয়া। আর রাজবেরিয়াতে দেখুন, এখানে অনেক দোকানপাট ছিল আগে, যদি আপনারা পুরোনো ভিডিও দেখে থাকেন আমার দেখতে পারবেন। আর এই যে এখানে এখনকার যে বর্তমান পরিস্থিতি, পুরোটাই পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আরও জানিয়ে রাখি, এই যে 18 কিলোমিটার রাস্তা, এই রাস্তায় কিন্তু বারবার অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে নিজ উদ্যোগে 7 দিনের মধ্যে কিন্তু ঘর বাড়ি দোকানপাট সরিয়ে নিতে হবে, না হলে কর্তৃপক্ষ দ্বারা আইন অনুযায়ী এই ঘরগুলোকে ভেঙে দেওয়া হবে বা দোকানপাট উঠিয়ে দেওয়া হবে। আরও জানিয়ে রাখি বন্ধুরা, এই PWD জায়গার উপরে যেই সব স্থায়ী অস্থায়ী দোকানদাররা ছিলেন, তাদেরকে কর্তৃপক্ষ 10,000 ও 20,000 টাকার অনুদান দিয়েছে, যাতে তাদের কিছুটা ড্যামেজ কন্ট্রোল করা যায়। তো এর পাশাপাশি বন্ধুরা, রাজবিরিয়াতে যে বাজারটা রয়েছে, সেই বাজার যেটা রোডের পাশেই, কিন্তু সেই বাজারেও কিন্তু দোকানপাটগুলো আস্তে আস্তে পুরোটাই সরিয়ে নিচ্ছে তারা নিজ উদ্যোগে। তো যাই হোক বন্ধুরা, চলুন আপনাদেরকে আগে গিয়ে দেখিয়ে দিই যে ওখানে কি কতটা কাজ হয়েছে, আর শুধু কি ঘরবাড়ি উচ্ছেদ চলছে, না কোনো কর্তৃপক্ষ দ্বারা কাজও চলছে। চলুন গিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে একবার।
তো বন্ধুরা, রাজবিরাইতে কিন্তু অনেকটা অংশ নিয়ে কিন্তু রাস্তা তো সম্প্রসারণের কাজ চলছে। আপনাদের জানি রাখি, এই যে 18 কিলোমিটার স্ট্রেচ যেটা রাজবেরিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত, এই যে কন্ট্রাক্টটা পেয়েছে কিন্তু মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড। এছাড়াও এই রোডটাকে মানে এই 18 কিলোমিটার স্ট্রেচটাকে কানেক্টেড করা হবে 4 লেন গ্রাউন্ড লেভেল করিডোরের দ্বারা, যার সাথে যার সাথে ড্রেনিং সিস্টেম ও ওভারব্রিজ সহ এই রাস্তাটিকে 2026 সালে আগস্ট মাসে NHAI এই রাস্তাটিকে হ্যান্ড ওভার করতে হবে। তো ভাবতে বুঝেই গেছেন যে সময় খুবই কম, কাজ অনেক বেশি, খুব দ্রুত কাজ করতে হবে। এর পাশাপাশি একটা জিনিস দেখে ভালো লাগলো, এই রাস্তাটাতে কিন্তু ভিজে যাচ্ছে, কারণ কিছুদিন টানা বৃষ্টি হওয়ার পরে কিন্তু দুদিন রোড হতে এই জায়গাটা পুরো একদম শুকিয়ে গেছে, যাতে কাজ করতে অসুবিধা না হয় ইঞ্জিনিয়ারদের, এই কারণে এই রাস্তাকে ভিজিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, একটা কথা বলতে বেশ মানে কোনো দ্বিধা হচ্ছে না যে এই কোম্পানির কাজ কিন্তু খুব পরিষ্কার। এর আগেও আপনাদের আমি ভিডিও করে দেখিয়েছি যে কত সুন্দর রাস্তাটাকে মেনটেন করে পরিষ্কার করে কাজটা করে, যাতে কাদা না জমে যায় বা স্লিপ না খায়। তো যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি এখন গাদামারা হাটে এসে পৌঁছেছি। আর গাদামারা হাট কিন্তু আমি দেখি এখানে বেশিরভাগই কাঁঠাল বিক্রি হতে এই সিজনে। আর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা বাউন্ডারির মতন করা হয়েছে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন? তার মানে ওখান থেকে ড্রেনিং সিস্টেমটা হবে। এই দেখুন, পুরো পরিষ্কার করে দেওয়া আছে, এতটা এরিয়া নিয়ে কাজ হবে, বুঝতে পারছেন তো? তার মানে রাজবেরিয়া থেকে গাদামারা পর্যন্ত এখনো কিন্তু ক্লিয়ার যে এখানে কিন্তু সার্ভিস রোড হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, গাদামারা হাটে কিছু কিছু অংশে কিন্তু দোকানপাট নিজে থেকে সরিয়ে নিচ্ছে, তবুও আছে। গাদামারা হাটটা দেখলে বোঝা যায় যে এটা হাট, কিন্তু রাজবিরে যে দোকানপত্র ছিল সেটা দেখলে পুরো মানে বোঝাই যায় না যে ওখানে এতগুলো দোকান ছিল, বাড়িঘর ছিল। এনিওয়ে গাইস, তো চলুন আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে গাদামারা হাটে কতটা কাজ আগিয়ে রেখেছে। গাদামারা থেকে বৈকুণ্ঠপুরের দিকে যেতে ও মরিচা পঞ্চায়েতের দিকে কতটা কাজ কর্তৃপক্ষ আগিয়ে রেখেছে, চলুন দেখুন আমার সাথে। তো বন্ধুরা, দেখলেন যে গাদামারা হাট থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত কতটা কাজ হয়েছে এবং ওটা কি কি কাজ হচ্ছে। এখন আচ্ছা, সব দিকে যে ইলেকট্রিক পোলগুলো আছে সেগুলো তুলে দেওয়া হয়েছে, দোকানপাট নিজে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, আর গাছপালা এগুলো কাটা হচ্ছে। আর কিছু জায়গায় দেখলাম যে কি একটা জায়গায় দেখলাম যে এক্সিবিটার মেশিন দিয়ে কিন্তু বালিগুলো লেবেল করা হচ্ছে। আর এই মুহূর্তে আমি আছি কাচিয়ারাতে। আর কাচিয়ারা দেখুন, কাচিয়ারা কিন্তু আধাটার মধ্যেই পড়ে। তো কাচিয়ারাতে কিন্তু দেখুন ওই একই কাজ রয়েছে, এর আগে যে কাজ ছিল সেই কাজে এখানে রয়েছে। নতুন করে কিন্তু এখানে কিছু কাজ হয়নি। নতুন করে যে কাজটা হয়েছে সেটা হলো যে ওই ডোবাটা ছিল না, যে ডোবাটা, চলুন আগে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। আর কাচিয়ারা কিন্তু মুখার্জি অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেডের বেস, মানে এখান থেকেই কিন্তু পুরো 18 কিলোমিটার রাস্তায় মাল সরবরাহ করা হয়। এই পাথর ডাস্ট, তারপরে তোমার সাদা বালি, এই সব মালগুলো কিন্তু এখান থেকেই ডিস্ট্রিবিউট করা হয়। এবং এখানে কিন্তু একটা রেসিডেন্টাল বানানো হয়েছে, যে কন্টেনারগুলো ওর মধ্যে রেসিডেন্টাল মানে ঘর করে এখানে কিন্তু যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু এখানে থাকে। তো চলুন, আর একটা কথা, এই রাস্তায় কিন্তু আপনার 20 স্পিড লিমিট হচ্ছে 20। তো আপনারা বুঝে শুনে চালাবেন, পুলিশ ধরলে কিন্তু চালান করবে। তো বি কেয়ারফুল। তো চলুন আগে গিয়ে দেখি কতটা কাজ হয়েছে।
বন্ধুরা কাচিয়ারাতে কিন্তু যে পাথরের লেয়ারের কাজ সেটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। এই দেখুন কিছুটা অংশ কিন্তু এই যে পাথরের লেয়ার করে দেওয়া আছে। তার মানে এতটা উঁচু রাস্তা হবে, দেখুন এতটা উঁচু রাস্তা হবে, মিনিমাম আমার থেকে 1-1.5 ফুট উপরে রাস্তা। তো এতটা উঁচু করা হবে, তার মানে এই খাল বিল যেগুলো আছে না, ক্ষেতের মধ্যে এই জলগুলো পাস হয়ে যাবে। এই যে এখানে কালভার্টটা তৈরি হবে, এই দেখুন এই জায়গাটা। আর রাস্তাটা উঁচু করে দিলে কি হবে, যে পাশে আশেপাশে যে জমিগুলো আছে ওই জমিগুলোতে কিন্তু জল যাবে। ড্রেনিং ড্রেন কতটা জল আটকাবে, একটা সময় তার যে ড্রেন তার যে লেভেল থাকে সেই লেভেল আপ হয়ে যাবে, তখন জলগুলো কিন্তু পাস হবে সিধা জমিতে। তো যাই হোক বন্ধুরা, এর জন্য অনেক বৃষ্টিপাত দরকার। তো এই যে চারিপাশের এটা হচ্ছে কাছে পুরো চারদিকের এরিয়াটা যেখানে যেখানে কতটা কাজ হয়েছে, এই যে এখানে কিন্তু কালভার্ট তৈরি করা হবে। আর দেখুন এইসব জায়গায় কিন্তু বালি দিয়ে ভরাট করা রেখেছে অলরেডি, এর উপর এখন গাড়ি টাড়ি দাঁড় করে রাখে, বুঝতে পেরেছেন তো, সেই লেভেলের বালি লেভেল করা হয়েছে। তো দেখি আমিও একবার ট্রাই করে দেখি এর মধ্যে দিয়ে, হ্যাঁ যাই, আমিও যাই। এই দেখুন, দেখুন ও অসম লাগছে। তো যাই হোক বন্ধুরা, এখানে জানি না কি হবে, কেন এই জায়গাটা এরকম খুদে রেখেছে, জানি না কেন কি হবে, পরে হয়তো বোঝা যাবে, এর পরের আপডেট হয়তো আমি বুঝতে পারবো বা আপনাদেরকে দেখাতে পারবো। তো চলুন এবার যাওয়া যাক কোথায়, আবাল সিদ্ধির দিকে। ওখানে কি কি কাজ হয়েছে দেখাবো পুরোটাই, চলেন। তো বন্ধুরা আবাল সিদ্ধি যাওয়ার আগে দেখি এই রাস্তায় কিন্তু গর্ত ভরাটের কাজ চলছে। এই দেখুন স্টোন ডাস্ট, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা গিয়ে দেখতে পারেন। বর্ষাকালে এই রাস্তাটাই চাঁদের মতন হয়ে যায়, চাঁদের মতন অবস্থা। ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই রাস্তার কি বাজে অবস্থা ছিল কিছুদিন আগেকার কথা। আর দেখুন এখন কর্তৃপক্ষ দ্বারা এই জায়গাগুলো কিন্তু ঠিক করা চালু আছে। এছাড়া আমি পুরো রাস্তায় দেখলাম অনেক ফিক্স করেছে, অনেক গর্ত ভরাট করেছে। তো চলুন বন্ধুরা, এই দেখুন আবার সিদ্ধিতে কিন্তু অনেক দোকানপাট সরিয়ে নিয়েছে, দেখুন এই দেখুন অনেক ফাঁকা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ভাঙাভাঙির কাজ চলছে, মানে প্রচুর বড় এরিয়া নিয়ে কাজ হবে। 4 লেন এত বড় সার্ভিস রোড, তার মানে অনেক দূরে বিস্তৃত থাকবে। দেখা যাক, আমিও দেখতে পারবো, আপনারাও দেখতে পারবেন সাথে। তো প্লিজ এই কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ আমার এই ভিডিওটাকে শেয়ার করবেন। যারা NSTF সম্পর্কে জানে না তারা অবগত করান তাদেরকে। আর কোথায় কোথায় কাজ হচ্ছে পুরো ডিটেলস আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন ও সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওর আরও নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসবো আপনাদের জন্য। আর আবাল সিদ্ধিতে দেখুন আগে যতটা কাজ দেখেছিলাম ততটাই কাজ হয়েছে, কিন্তু এবারে এসে যেটা দেখতে পারলাম সেটা হলো দোকানপাট নিজের ইচ্ছায় কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে। এই দেখুন এটা হচ্ছে আবাল সিদ্ধি যে চৌমাথা আছে না তার কিছুটা আগে, দেখুন এই দেখুন এই জায়গাটা অবস্থা দেখুন, পুরো পরিষ্কার হচ্ছে। আর এই কোণে একটা দোকান অনেক দিন ধরে ছিল, সেটা আজকে এখানে ভেঙে দিয়েছে। চলুন আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এটা কর্তৃপক্ষ দ্বারা ভাঙা হয়েছে, নিজ ইচ্ছায় ভাঙেনি। এই যে এক্সিবিটার মেশিন দিয়ে ভেঙে দিয়েছে। আর তো দেখলেন আবার সিদ্ধি চৌমাথায় কতটা কাজ হয়েছে। তো যাই হোক বন্ধুরা, একটুখানি আগে চলুন, আগে গিয়ে দেখাচ্ছি ওখানেও কিছুটা কাজ হয়েছে। এরপরে আমরা চলে যাব আমডাঙ্গাতে, আর আমডাঙ্গাতে গিয়ে দেখবো ওখানে কতটা কাজ হয়েছে। চলুন, আমি প্রশান্ত, আপনারা দেখছেন টুইস ব্রো চ্যানেল। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ও লেটেস্ট ভিডিও। চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আমডাঙ্গাতে আছি। আর আমডাঙ্গাতে দেখতে পাচ্ছি যে দুদিকে কিন্তু পরিষ্কার করে লেগেছে, ঘাস পাতা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে রেখেছে। মানে এখানে সাদা বালির ফেলারও কাজ আর কিছুদিন পরে হয়তো চালু হয়ে যাবে। এই বৃষ্টির জন্য কাজটা আটকে ছিল। যাই হোক বন্ধুরা, চলুন আমি আপনাদের এখন নিয়ে যাই রফি বাজারে, রফিপুর বাজার, যেখানে গিয়ে দেখবো যে ওখানে কতটা কাজ হয়েছে। কাজ কি অ্যাকচুয়ালি এখানে এখন যে দোকান আর বাড়ি আছে সেইগুলো উচ্ছেদ ও নিচে থেকে ভেঙে দেওয়া হচ্ছে, সেই কাজই চলছে। এছাড়া যে মূল যে পর্বের কাজটা সেটা কেমন যেন থমকে থমকে যাচ্ছে কিছু কিছু জায়গায়, তার একমাত্র কারণ হলো বর্ষাকাল। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন রফিপুর এরিয়ার একবার নজরটা দেখিয়ে দিন, এই জায়গাটার কি অবস্থা। মানে এই জায়গাটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার তারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কি ছিল এখন কি হয়েছে। দেখুন দুপাশে একই অবস্থা, সব দোকানপাট পিছনে নিয়ে নিয়েছে। পিছনে নিলেও হবে না, এটা পুরো ভাঙাই যাবে, কারণ এটা অনেক বড় এরিয়া নিয়ে বানানো হবে, কারণ এখান থেকে একটা সার্ভিস রোড যাবে। তো যাই হোক বন্ধুরা, কিছু কিছু দোকান এখনো রোডের উপরেই আছে, যেগুলো হয়তো পরে কর্তৃপক্ষ দ্বারা সরিয়ে দেবে। আর সেগুলো কাঁচা দোকান, যখন তখন সরানো যায়। আর দুদিকে প্রায়
অনেক মানে 70-80% দোকান উঠে গেছে। আর এখানে যে একটা পুকুর আছে, সেই পুকুরটা হয়তো ভরাটের কাজ খুব তাড়াতাড়ি চালু হবে, কারণ কর্তৃপক্ষের হাতে একদম সময় নেই, এই কিছু সময়ের মধ্যে কিন্তু এটা পুরো কিন্তু করে নিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এই আমডাঙ্গা এরিয়াতে এতটা কাজ হয়েছে যেটা আপনাদেরকে দেখালাম। কাজ বলতে কি, এখানে শুধু ঘরবাড়ি উচ্ছেদ চলছে, যেটা দোকানপাট সেগুলো উচ্ছেদের কাজ এখন এখানে চলছে। দেখুন চারিদিকে একই অবস্থা। আর পুরো রোডটাতে আমি আসলাম এখনো পর্যন্ত, এখন আমি পরে কামদেবপুর হাট দিকে যাব, তো সে পুরো এরিয়াটাই দেখলাম যে এই দোকানপাট উচ্ছেদের কাজ চলছে। তো যাই হোক বন্ধুরা, চলুন আমি এখন আমি কামদেবপুর হাটে এসেছি। আর কামদেবপুর হাটেও কিন্তু দেখুন, এই যে এটা যে গ্রেডার, মোটর গ্রেডার দিয়ে বালিগুলোকে লেবেল করে দেওয়া হচ্ছে। মানে এখনো বালির লেভেলটা এখানে অনেকটাই ফেলানো হবে এই জায়গাটা। দেখুন এই জায়গাটা। তো যাই হোক বন্ধুরা, আর নতুন করে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। চলুন আপনাদের গিয়ে দেখিয়ে নিয়ে আসি। সামনে দিকে গিয়ে একবার দেখাই ওখানে কতটা পরিষ্কার হয়েছে আর কতটা এরিয়া নিয়ে ওই জায়গাটা কাজটা হবে। এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে কাজটা হচ্ছে। এই দেখুন, ওফ, অসাম। অনেক বড় রাস্তা বানানো হবে, অনেক বড় রাস্তা। তো ভবিষ্যতে কেমন লাগবে এই রাস্তাটা, সেটা একবার আহ কল্পনা করলেই বুঝতে পারবে। কারণ আমরা দেখেছি যে কৃষ্ণনগর বহরমপুরের দিকে যে রাস্তাটা 4 লেনের, দারুণ রাস্তা, অসম রাস্তা। তো হোক, আর কিছুদিন পর মানে আর 6-7 মাস পরে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আহ কলকাতার বুকে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আর বন্ধুরা দেখুন, এই এদিকে এই এই জায়গায় কিন্তু অনেক দিন ধরে এই জায়গার কাজটা থমকে ছিল, হচ্ছিলই না কিছুতে। দেখুন এখন পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখুন এখান থেকে জলটা পাস হবে, মানে এখান থেকে একটা ড্রেনিং এর ব্যবস্থাও থাকবেই। আর এর অপোজিটে যে রিইনফোর্সমেন্ট হয়ে আছে, সেই কাজটা এখনো পুরো করা হয়নি, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দাঁড়ান, এই দেখুন, এখানে রিইনফোর্সমেন্ট হয়ে পড়ে আছে, এখনো কিন্তু এই কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। আর এই পাশটা দেখুন পুরোটা পরিষ্কার করা হচ্ছে। এরপর এখানে সাদা বালি দিয়ে 2-3 লেভেল, মানে 2-3 কোট দিয়ে তারপরে এটাকে লেবেল করা হবে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আপনাদের কামদেবপুর এরিয়ার কাজের দেখুন এই জায়গাটা দিয়ে জালটা পাস হবে। এই দেখুন এখনো বহু কাজ বাকি, পুরো রাস্তাতে বহু কাজ বাকি বন্ধুরা। তো টু বি অনেস্ট, তো যাই হোক বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা। এরকম মাঠে মানে ফ্রিকোয়েন্টলি আপডেট আমি আমার চ্যানেলে আনি, তো প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো চলুন, এইটা আমি এবার সন্তোষপুরের মোড়ের দিকে যাই। আর সন্তোষপুরের মোড়ের দিকে সে একই, সেই যে পাহাড়ের যে পাথরের যে কোটটা দেওয়া আছে, পাথরের লেয়ারে যে কোট করা আছে অতটুকু। এরপরে আজ আপনাদের দেখিয়েছিলাম যে ওখানে ইসের কাজ হয়েছে, মানে কালভার্টের কাজ হয়েছে, কালভার্ট তৈরির কাজটা হয়েছে। সেটাও অনেক দিন ধরে হয়েছে, বৃষ্টির জন্য থমকে থমকে ছিল। তো যাই হোক বন্ধু, এই তো রইলো আজকের NS12 এর আপডেট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে কর্তৃপক্ষের কাছে যায় এবং তারা তাড়াতাড়ি এই NS12 এর কাজটা সম্পূর্ণ করে। দেখাবো কালকে নতুন একটি ভিডিওতে, খুব ভালো ভালো ভিডিও আসবে আগামীতে এই টুইন্স ব্রো চ্যানেলে। তো রাখুন, জয় হিন্দ, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে।